দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, 2বার চুবাতে হবে যেন, আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কী বলবো ক্ষোভ আমার উপরে। কেন ক্ষোভ তার আমার জানা নেই। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি না। কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না। একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন, কোন দিক থেকে এটা ক্ষয়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না। আমি কি অপরাধ করেছি, কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপরে এত ক্ষুব্ধ। তো 2011 সালে গ্রামীণ ব্যাংক বের করে দিল, বলে দিল যে তুমি উপযুক্ত না, তোমার বয়স বেশি হয়ে গেছে, একটা কারণ হলো। আমরা বললাম যে এটা তো সরকারি ব্যাংক না, এই আইন তো আমরা মানি না, আর কোনো আইন সরকারের আইন আমরা মানি না, আমরা আমাদের বোর্ড যেটা সিদ্ধান্ত নেই সেটাই করি। তারা বললো যে না, এটা হবে না, এটা সরকারি ব্যাংক, এটা সরকারি নিয়ম চলতে হবে। আমি এটা কিনারা পেলাম না, কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম 2011 সালে। এটা গেল একটা সংঘর্ষের জায়গা, একটা আমাকে বের করা হলো, কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো। এটুকু জানি। ওনারা বললেন যেটা চলে যেতে হবে, আমি চলে গেলাম। আর এর পরে তো কোনো ঘটনা ঘটে নাই।